হাই এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের প্র্যাকটিস সেট 1 করব। শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ কত? 4 × 10⁸ মিটার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 5 × 10⁸ মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড। তো শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো বস্তুর কম্পন কত হলে ওই বস্তু থেকে উৎপন্ন শব্দ শুনতে পাওয়া যায় না? সেকেন্ডে 20,000 বারের বেশি, সেকেন্ডে 30,000 বারের বেশি, সেকেন্ডে 15,000 বারের বেশি, সেকেন্ডে 12,000 বারের বেশি। তো এটা অ্যান্সার হবে সেকেন্ডে 20,000 বারের বেশি যদি কম্পন হয় ওই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাবো না। এবার 3 নম্বর কোশ্চেন কী আছে, উৎস থেকে নির্গত যে বিকীর্ণ শক্তি চোখে পৌঁছে দেখার অনুভূতি জাগায় তাকে কি বলে? শক্তি, আলো, তাপ, কোনোটি নয়। আমরা জানি আলো হবে। উৎস থেকে নির্গত যে বিকীর্ণ শক্তি চোখে পৌঁছে দেখার অনুভূতি জাগায় তাকে আলো বলে। শ্রুতি সীমার মধ্যের শব্দকে কি বলে? কম্পাঙ্ক, শব্দের উৎস, সনক, শ্রুতিগোচর শব্দ। তো শ্রুতিসীমার মধ্যের শব্দকে বলে শ্রুতিগোচর শব্দ। রেডিয়াম আবিষ্কার করেন কে? ক্যাভেন্ডিশ, রন্টজেম, মাদাম কুরি, নিলম বোর। তো রেডিয়াম আবিষ্কার করে মাদাম কুরি। 6 নম্বর কোশ্চেন, অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক। অ্যানিমোমিটার দিয়ে বায়ু প্রবাহের দিক মাপা হয়। ত্বরণ, বল, ওজন, ভরবেগ কী রাশি? মৌলিক রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কোনো রাশি নয়। তো এটা তো সবাই জানে, ত্বরণ, বল, ওজন, ভরবেগ একটি হচ্ছে ভেক্টর রাশি। কম্পমান বস্তুর একটি স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময়কে কি বলে? পর্যায়কাল, আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো কম্পমান বস্তুর একটি স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময়কেই বলে পর্যায়কাল। এবার হচ্ছে 9 নম্বর হচ্ছে এটা অঙ্ক আছে, একটি আলোক রশ্মি প্রতিফলকের পর কত কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে? তো 55 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে। তো এটা হবে 45 ডিগ্রি কোণে। 10 নম্বর, একটি স্টেশন থেকে পরের স্টেশনে যেতে একটি ট্রেনের 20 মিনিট সময় লাগলো। ট্রেনটি 60 কিমি/ঘন্টা গড় দ্রুতিতে গিয়ে থাকলে স্টেশন দুটির দূরত্ব কত? 10 কিমি, 20 কিমি, 15 কিমি, 25 কিমি। তো এটা অ্যান্সার হবে 20 কিমি। লেন্সের ক্ষমতার একক ক্যান্ডেলা, ডায়োপ্টার, লুমেন, এদের কোনোটি নয়। তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। আলোক প্রবাহের একক কি? লুমেন/বর্গমিটার, ক্যান্ডেলা, লুমেন, ফুট ক্যান্ডেলা। আলোক প্রবাহের একক হচ্ছে লুমেন। একটি তেজস্ক্রিয় মৌলের নাম? পারদ, টিন, রেডিয়াম, প্লাটিনাম। এটা তো সবাই জানে রেডিয়াম। এবার দেখি, এটা একটা অঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হইলে কাচে আলোর গতিবেগ কত? 2 × 10⁻10 মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা আমরা অঙ্কটা করব কিভাবে? কাচের প্রতিসরাঙ্ক আমরা জানি, কাচের প্রতিসরাঙ্ক = শূন্য স্থানে আলোর বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ। তো কাচ মাধ্যমে আলোর বেগ = শূন্য মাধ্যমে আলোর বেগ সবাই জানে, এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় শূন্য মাধ্যমে আলোর বেগ। তো শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸, প্রতিসরাঙ্ক এখানে বলে দিয়েছে 1.5। তাহলে 3 × 10⁸/1.5 যদি কাটাকাটি করি তো এটা আসবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মুখে বলে দিলাম। তো এটা অ্যান্সারটা হবে
2 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 14 সি নাম্বারটা হবে। হ্যাঁ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 1.5 করলেই এই অ্যান্সারটা আসবে। তো এবার 15 নম্বর, এক আলোকবর্ষ কত কিমি? 9.420 × 10⁻12 কিমি, 9.240 × 10⁻12 কিমি, 9.224 × 10⁻12 কিমি, 9.422 × 10⁻12 কিমি। এক আলোকবর্ষ হচ্ছে 9.420 × 10⁻12 কিমি। ম্যানোমিটার কি কাজে লাগে? উচ্চতা মাপতে, গ্যাসের চাপ মাপতে, তাপ বিকিরণ মাপতে, বৃষ্টিপাতের পরিমাপ মাপতে। তো ম্যানোমিটার আমরা গ্যাসের চাপ মাপতে। এবার 17 নম্বর, পৃথিবীর আহ্নিক গতি যদি বেড়ে গেলে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে? এই পরিবর্তন বস্তুর ওজন কি গ্রুপ হবে? কমবে বাড়বে কমবে একই থাকবে। তো পৃথিবীর আহ্নিক গতি যদি বেড়ে যায় তো অভিকর্ষ ত্বরণের মান কী হয়? কমে যায়। হ্যাঁ, আর এই পরিবর্তনে বস্তুর ওজনও কমে যাবে, মানে দুটোই কমে যাবে। এবার 18 নম্বর হচ্ছে, পৃথিবীর কোন শক্তি সূর্য থেকে আসে না? তড়িৎ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। তো পৃথিবীর কোন শক্তি সূর্য থেকে আসে না? সেটা হচ্ছে পারমাণবিক শক্তি হয় না। হ্যাঁ, এবার 19 নাম্বার কী আছে? একজন সাঁতারু জলের তলায় খালি চোখে বস্তুকে কেমন দেখে? পরিষ্কার, ঘোলাটে, অল্প ঘোলাটে, ঝাপসা। তো একজন সাঁতারু জলের তলায় খালি চোখে বস্তুকে ঘোলাটে দেখবে। এবার থার্মোমিটার বাল্বটি কী আকৃতির হয়? গোলাকৃতি, চোঙাকৃতি, শঙ্কু আকৃতি, এর কোনোটি নয়। থার্মোমিটার বাল্বটি আকৃতির হয়। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই 20টি কোশ্চেনই রয়েছে। এরকম ভিডিও ভালো লাগে তবে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।